তাইলে একবার হিসেব করেন আমি বের হয়েছি কখন। আমি বের হয়েছি সকাল 8:30টার দিকে, আর এখন বাজে রাত 10টা। আসসালামু আলাইকুম। আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা অনেকে বলতেছেন যে ভাই নেগেটিভ বিষয় না ছড়ান, কারণ অনেকে জাপানে আসতেছে, তো তাদের মন ভেঙে যাবে। আমি নেগেটিভ কিছুই ছড়াইনি। আমার সাথে যেগুলা হয় বা আমি যেগুলা ফেস করি, আমি কিন্তু সেইগুলা শেয়ার করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায়। জাপানে কে কেমনভাবে কাজ করে, কেমন করে থাকে, সময় পায় কি পায় না, এইগুলা শেয়ার করব না। আজকের দিনে আমার নিজের কাহিনীটাই শেয়ার করি, আমি যা যা করলাম আর কি। সকাল 8টার দিকে উঠছি, উঠে কাকু ছিল সকাল 9টার থেকে 12:30 পর্যন্ত। তো 12:30 পর্যন্ত ক্লাস করলাম, করার পরে 30 মিনিট আমাদের ব্রেক দিয়েছে, দিয়ে বললে যে এই 30 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করবা, যা করবা করো, তোমরা 1টার দিকে আবার স্কুলের নিচে চলে আসবো। নিয়ে যাবে হলো বোসাইকান। বোসাইকান মানে আপনারা অনেকে না জানতে পারেন, বোসাইকান হলো আপনার জাপানিসে বলে বোসাইকান, আর বাংলায় হলো বলে দুর্যোগ প্রতিরক্ষা কেন্দ্র। এক কথায় বলতে গেলে আপনার জাপানে যেসব দুর্যোগগুলো হয়, সেই দুর্যোগ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করা যায় কিভাবে, তো সেইগুলা কিন্তু মূলত ওই জায়গায় শেখায়। কাকু বা স্কুল আজকে কিন্তু ডেট দিছিল, আজকে 1টার দিকে নিচে গেছি, যার পরে স্কুল থেকে 1:30টার দিকে আমাদের নিয়ে গেছে সবার। তো ওই জায়গায় যাইতে 40 মিনিট মতো লাগছিল। ওই জায়গায় যাওয়ার পরে সব কিছু দেখালে, ভূমিকম্প বা সব কিছু দেখালে। তো ওই জায়গার থেকে আসলাম আপনার 5:30টার দিকে। ওই জায়গার থেকে আসার কথা ছিল 5টার দিকে বা 4:30টার দিকে। তো আস্তে আস্তে বাইরে যাই 5:30। আবার আমার কাজ ছিল, রেস্টুরেন্টে কাজ ছিল 5টার থেকে। ওই জায়গা থেকে আসলাম, আসার পরে 5:30টায় বাস থেকে নামলাম। নামার পরে আমি বলতেছি যে এখন কি চলে যাওয়া যাবে, এখন বললো যে এখন চলে যাওয়া যাবে না, সবাই আসুক। আর এদিকে একজন এক জায়গায় চলে গেছে। বাসের থেকে নামে, আজকে প্রচণ্ড গরম ছিল, বাসের থেকে নামে কেউ চলে গেছে কোনবিনিতে, কেউ রেস্টুরেন্টে, এদিকে চলে যায় খাওয়া দাওয়া করতেছে, ড্রিঙ্কস কিনতেছে যেহেতু গরম। আর এদিকে আমরা দাঁড়ায় রয়েছি যে কখন আমাদের ছাড়বে, সবাই আসলে কিছু কথা বলবে, বলে ছাড়িয়ে দেবে। এদিকে আমার কাজ শুরু হয়ে গেছে, তখন বাজে 5:30, আর আমার 5টার থেকে কাজ। যদিও বলছিলাম যে আমার আজকে 20 মিনিট যাইতে লেট হতে পারে, তারপরেও আমি 5টার দিকে যাওয়ার চেষ্টা করব। তো বলছিল যে দায় যাবো, ঠিক আছে, অসুবিধা নেই। এখন বেরোলাম, এখন বাজে আপনার 10টা। আপনার আসছি 5:30টার দিকে, এসে রেস্টুরেন্টে গেছি, যাওয়ার পরে ওই জায়গায় 4 ঘন্টা কাজ করলাম। এই যে এখন পর্যন্ত 4 ঘন্টা কাজ করলাম, করার পরে এই যে এখন বেরোলাম। তাইলে একবার হিসেব করেন আমি বের হয়েছি কখন। আমি বের হয়েছি সকাল 8:30টার দিকে, আর এখন বাজে রাত 10টা। এর মধ্যে জাস্ট 3 গাল মতো ভাত খাইছি আর পানি খাইছি। আর আজকে যে পরিমাণে গরম ছিল জাপানে, প্রচণ্ড গরম। মাঝে মাঝে মনে হচ্ছে যে জাপান থেকে গরম চলে যাবে, আবার মাঝে সাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার মাঝে সাঝে 1-2 দিন পরে এত পরিমাণে গরম পড়তেছে যে টিকা যাচ্ছে না। আজকে কিন্তু তেমন গরম ছিল। এই গরমের মধ্যে ওই জায়গায় গেছি, দুর্যোগ প্রতিরক্ষা কেন্দ্র, ওই জায়গায় গেছি। তারপরে ওই জায়গা থেকে এসে রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্ট থেকে এখন আসলাম। এখন সাইকেল থুয়ে যাই খাবো, খাওয়ার পরে একটু বসবো, একটু রেস্ট নেব। এই হলো অবস্থা। আমার কথা শুনলে হয়তো বুঝতে পারতেছেন, আমি কিন্তু কথাও বলতে পারতেছি না, এমন একটা অবস্থা, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। খিদে লেগেছে প্লাস পানির পিপাসা, সব কিছুই। তো যারা বলেন যে জাপান সম্পর্কে নেগেটিভ কিছু ছড়ায়েন না, জাপানে ভাই কষ্টও আছে, শান্তিও আছে, বাট কিছু কিছু মানুষ শুধু কষ্টটাই শেয়ার করে। তবে আপনাদের একটা কথা বলতে পারি, বাংলাদেশে থাকার থেকে জাপানে থাকা অনেক ভালো, যতই কষ্ট হোক। কারণ বাংলাদেশে থাকলে আপনার দিন শেষে বা মাস শেষে আপনার পকেটে কোনো টাকা থাকবে না, আপনি মানসিক টেনশানে ভুগবেন, হতাশার মধ্যে চলে যাবেন। জাপানে যদি আসেন তাহলে সেটা কিছুটা কমবে। যারা জাপানিজ ভাষা শিখতেছেন তারা চলে আসেন, অসুবিধা নেই। আমি কারোর মন ভাঙতেছি না। আপনার নিজের লাইফ, আপনার নিজের সিদ্ধান্ত, আপনার নিজের টাকা, আমি বারণ করার কি?
আপনার যেইটা ভালো মনে হবে আপনি সেইটাই করবেন। অন্য দেশে যাইতে ভালো লাগলে যাবেন, জাপানে আসতে ভালো লাগলে জাপানে আসবেন। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ থাকবেই, প্রত্যেকটা দেশেই ভালো খারাপ থাকে। তো জাপানেও আছে ভালো খারাপ, দুইটা মিলেই তো সব কিছু। আসলে একটা কথা আছে না যে খারাপ জিনিস না থাকলে ভালোর গুরুত্বটা বোঝা যায় না, আবার ভালো জিনিস না থাকলে খারাপের গুরুত্বটা বোঝা যায় না। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো খারাপ দুইটা মিলেই থাকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।